সফটওয়্যার বর্তমান সময়ে বেশিরভাগ ব্র্যান্ডগুলোই সফটওয়্যার নিয়ে যে পরিমাণে মাথা কামাইতেছে ভাই, হার্ডওয়্যার দিয়ে আর কয় কাল চলবে। এই যেমন র্যাম, স্টোরেজ, প্রসেসর, সিপিইউ, জিপিইউ। এখন আর কি সময়টা এমন হয়ে গেছে, ব্র্যান্ডগুলো আপনার হার্ডওয়্যারের লিমিটেশন পার করে ফেলেছে। যেমন প্রত্যেক বছর আপনার এক একটা প্রসেসর 2 ন্যানোমিটারের, 3 ন্যানোমিটারের, এখন কিন্তু আর চেয়ে কমতে পারতেছে না। র্যাম এক সময় 4 জিবি দিত, এখন 16 জিবি দেয়, এখন 24 জিবি দিয়ে দিবে ইন ফিউচারে। স্টোরেজ 1 টেরাবাইট, 2 টেরাবাইট, সিপিইউ, জিপিইউ, কোর, ব্যাটারি, সিলিকন আনে, অনেক কিছু জানেন। তবে হার্ডওয়্যারের পাশাপাশি বর্তমান সময় যদি দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ড সফটওয়্যারে বেশ ভালো পরিমাণে ফোকাস দিতেছে। কারণ এখন আর কি আপনার কনজিউমাররা ওই রকম নাই যে শুধুমাত্র হার্ডওয়্যার দেখে ফোনগুলো পারচেস করবে। তো এই ক্ষেত্রে আর কি সফটওয়্যার দাঁড়াই যায়। এর উদাহরণটা আপনি রিসেন্টলি iOS আপনার 26 এর লিকুইড গ্লাস দেখতে পারেন। দেন স্যামসাং এর One UI 7টা আসার পর তো পুরোই মার্কেট চেঞ্জ হয়ে গেছিল। এখন ভিভো কিনে আসতেছে ইন্ট্রোডিউসিং অরিজিনওয়েস 6। এইটা হইতেছে চাইনিজ একটা রোম, যেইটা আর কি ভিভো 2020 সালে রিলিজ করছে। শুধুমাত্র চাইনিজ ভ্যারিয়েন্টের যে ফোনগুলো ছিল ওইগুলোতেই সাপোর্ট করতো। তবে গ্লোবাল বলতে আপনার সারা বিশ্বে যে ভিভোর ফোনগুলো পাওয়া যেত, ওই ফোনগুলোতে এত বছর দেখা গেছে শুধুমাত্র ফান্টাস ওএস। কিন্তু ভিভো জানিয়েছে যে তারা গ্লোবাল ভ্যারিয়েন্টও এখন থেকে তাদের চায়নার অরিজিনওয়েসটা দিবে। এতে আমাদের লাভ কি অরিজিনওয়েসটা দিলে? অরিজিনওয়েস হইতেছে একটা ফ্লুইডিটি সফটওয়্যার, যেইটা আর কি চায়নায় 2020 সাল থেকেই চলতেছে। তো অরিজিনওয়েসটা হচ্ছে কি ভাই, আপনার অনেক অপটিমাইজ একটা ওএস, যেহেতু শুধুমাত্র চায়নার জন্য তারা ব্যবহার করছে। লাইক চাইনিজ যে অ্যাপগুলো, সফটওয়্যার, এরপরে যে ফোনের অপটিমাইজেশন, অ্যানিমেশন, এই সবগুলোই নিয়ে আপনার অরিজিনওয়েসের সাথে বেশ অপটিমাইজ ছিল। তবে তারা কিন্তু গ্লোবালি অল টাইম ফান্টাস ওএস ইউজ করছে। ফান্টাস ওএসে অনেক লিমিটেশন থাকতো, কাস্টমাইজেশন ফুললি পাইতেন না, অ্যাপ স্ক্রলিং, হাই রিফ্রেশ রেট সবকিছু আনঅপটিমাইজ থাকতো। তো যেহেতু আর কি বর্তমানে গ্লোবাল মার্কেটে আপনার iOS, স্যামসাং, নাথিং তারা বেশ ভালো পরিমাণে কাঁপাইতেছে, তো সফটওয়্যারের দিক থেকে ভিভো কিছুটা পিছিয়ে গেছে। এখন তারা করতেছে কি, জাস্ট চায়না যে তারা সফটওয়্যারটা ইউজ করতো ওইটাই এখন গ্লোবাল মার্কেটে দিয়ে দেবে। আর আপনারা যারা জানেন ভিভো, ওপো, রিয়েলমি, ওয়ানপ্লাস এইটা মোটামুটি একটা ব্র্যান্ডের আন্ডারে চলে, বিবিকে ইলেকট্রনিক্স। এর হাত ধরে আপনার হইবে কি, আইকিউ ফোনগুলো জানেন, আইকিউ আপনার ফান্টাস ওএসই রিলিজ হইতো। তবে ভিভো এবং আইকিউ এই দুইটা মডেলে তারা অরিজিনাল রিলিজ করবে। যেমন ভিভো X200 সিরিজ, তারপরে আইকিউ 13, দেন ভিভোর X সিরিজ, নাম্বার সিরিজ, ভি সিরিজের আছে, টি সিরিজ, ওয়াই সিরিজ। মোট কথা ভিভোর আর কি যতগুলো ফোন আছে সবগুলোতেই অরিজিনাল 6 রিলিজ করবে। তবে আইকিউতে শুধুমাত্র আইকিউ 13 মানে ফ্ল্যাগশিপ সিরিজগুলোতেই অরিজিনাল নিয়ে আসবে। অরিজিনাল 6টা হচ্ছে গিয়ে স্মুথ, ফাস্ট, প্রিমিয়াম, ক্লোজ টু আপনার iOS, মানে iOS এর সোজাসুজি কপি পেস্ট মারে এরকম আর কি। আর ফান্টাস ওএসটা ছিল একেবারে সিম্পল, লাইট ওয়েট, তেমন আহামরি কোনো কাস্টমার ছিল না, একেবারে বেসিক লেভেলের আর কি। অরিজিনওয়েসের আর কি ডিজাইনটা মোটামুটি কনসেপ্ট হইতেছে গিয়া iOS 26 এর থেকে ইন্সপায়ার। সেটা আপনি নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার বলেন, হোম স্ক্রিন বলেন, লক স্ক্রিন বলেন, অ্যাপ স্ক্রলিং, অ্যানিমেশন, আদার্স যত আপনারা ভিডিও যদি দেখেন ইন্টারন্যাশনালি, তারা সবাই আর কি একই কথা বলে। আর একটা যখন নতুন সফটওয়্যার আসে তখন তারা ট্রাই করে কিন্তু সব জায়গাতেই আপগ্রেড করার, যেমন পারফরমেন্স বুস্টার, ব্যাটারি, সিকিউরিটি, ইনহ্যান্স গেমিং, এআই, কাস্টমাইজেশন, স্মুথনেস, এই সব কিছুই কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারেরই আছে। তবে ফান্টাস ওএসের এতদিন ছিল, কিন্তু ফান্টাস ওএসের চেয়ে অরিজিনওয়েসটা অনেকটা বেটার। তবে অরিজিনওয়েসটা তারা এতদিন শুধুমাত্র চায়না ইউজ করছে, ওইটা এখন গ্লোবালি নিয়ে আসবে। এতে করে আর কি আমরা অরিজিনওয়েসের যত ফিচার ছিল সবগুলোই গ্লোবাল মার্কেটে খুব সহজেই ব্যবহার করতে পারবো। আর চাইনিজ ইউইতে সমস্যা কি হয়, আপনার আমাদের দেশে গ্লোবাল মার্কেটে যদি নিয়ে আসি ফোনগুলা, তাহলে হয় কি প্লে স্টোর থাকে না, বা গ্লোবাল যত অ্যাপসগুলো আছে অ্যাপসগুলো কিছুই থাকে না, শুধুমাত্র চাইনিজ অ্যাপ সাপোর্ট করে। এই জন্য আর কি কিছুটা প্যারা, মানে এরপরে নোটিফিকেশন ডিলে হয়, কল যায় না ঠিকঠাক মতো। তার জন্য আর কি অনেকেই ফান্টাস মানে অরিজিনওয়েসটা ইউজ করতে চাইলেও আর কি ইউজ করতে পারতো না এইসব প্যারার জন্য। এখন যেহেতু চলে আসছে অরিজিনওয়েসটা, এইটা মোটামুটি এই বছরই প্রথম আসতেছে, হয়তো 1 বছর অ্যান্ড্রয়েড 17-এর সাথে আরও বেটার পারফরমেন্স করবে। তো গত 2 দিন আগে ভিভো আর কি গ্লোবাল মার্কেটে তারা অরিজিনওয়েসটা রিলিজ করছে। ফান্টাস ওএস চললে এত বছর ফান্টাস ওএস দেখতে দেখতে 2 দিন হয় মোটামুটি আসছে। এই 2 দিনের ভিতরে বেশ ভালো পরিমাণে ওরা অপটিমাইজ করছে। এখন ইন ফিউচারে আর কি 1-2 বছর পর গেলে এইটা আর কি মোটামুটি ভালো একটা কম্পিটিশন দেবে iOS 26 আর স্যামসাং এন্ড ওয়ারিওর সাথে। নাথিংও কম্পিটিশনে বেশ ভালোই খেলতেছে। তো মোট কথা হইতেছে গিয়া এখন ওয়ার্ল্ড ওয়াইড যত স্মার্টফোন ব্র্যান্ডগুলো আছে সবাই আর কি হার্ডওয়্যারের একেবারে লিমিটেশন পার করে ফেলাইছে। এই যে বললাম, র্যাম, রোম, প্রসেসর যত দ্বারা দিতে পারে পুশ করে। আর এখন জামানাটা চলতেছে এআই এর সাথে তাল মিলাইয়া। এআইটা কিন্তু অনেক ভালো পরিমাণে এখন ছড়াই গেছে। তো এই জন্য আর কি সফটওয়্যারের বেশ ভালো পরিমাণে গুরুত্ব দিতে হবে।
কনজিউমাররা এখন বুঝে গেছে যে হার্ডওয়্যার দিয়ে আর কতকাল চলবে, সফটওয়্যারটা আর কি আমাদের এখন দরকার। ওই হিসাবে ভিভোর কামব্যাকটা আসলেই দরকার ছিল। এত বছর যে তারা ফান্টাস ওয়েসটা মার্কেটে রিলিজ করছিল, দেন অরিজিনোসটা শুধুমাত্র চায়না রাখতো, আর অরিজিনোসটা নিয়ে কিন্তু অনেক আগে অনেক হাইপ হয়েছে যে এটা তারা এখনো গ্লোবালি কেন নিয়ে আসে না, ভালো একটা সফটওয়্যার শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টের জন্যই এটা তারা রিলিজ করে। তো এখন কম্পিটিশন দেওয়ার জন্য গ্লোবাল মার্কেট চলে আসছে। এখন দেখা যাক ইন ফিউচারে তারা এটাই কি কি আপগ্রেড নিয়ে আসে।